لله رب العالمين আগে যেরকম ছিলাম থাক والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ওগো মায়ার দরদি আমার কবে পাবো তোমারে ধন্য করো মোদের জীবন দিয়ে তোমার দিদারে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কি কষ্ট হইতেছে আপনাদের? দরুদ পড়তে খারাপ লাগে? দরুদ পড়তে খারাপ লাগে? তো কেউ কেউ জবান বন্ধ রাখছেন, কেউ কেউ জবান বন্ধ রাখছে, কেউ আবার চিন্তা করে দরুদ পড়িয়া গলা ভাঙ্গনের দরকার নাই, কালকে তো আবার একটু ঝগড়াঝাটি করন লাগবে। গলা বা কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন। তা আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে খরচ করা যাবে না? তা অনেকে তো জবান বন্ধ রাখছেন। দরুদের সাথে তো আমাদের কোনো দুশমনি নাই। দরুদের সাথে দুশমনি আছে? তো না থাকলে জবান খইলা মহব্বতে দরুদ শরীফ পড়বো। কি রাজি আছি ভাই? একটু মহব্বতে আওয়াজ দিয়ে দারাজ দিলে পড়ে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মদিনার ধুলো বালি পইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কমলিওয়ালা নবীজির দেশে যেতে মোদের মনে চায় দয়া করে এই জীবনে নিয়ে জলগো মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া নবী ছাড়া উপায় নাই ওলি আল্লাহ দোয়া চাই দয়াল নবীর শাফাত চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনপুরের
আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে আমানগন্ডা গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান মেহমান ও সভাপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার 39তম আওলাদ পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল ফকিহ মিল্লাত আলহাজ শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার বুলবুল সাহেব, আরবি প্রভাষক, ধনুষড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। প্রধান অতিথি আল রায়হান আল কাস সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে ডাক্তার M.A. মমিন সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, মুত্তাকিন, ফরহেজগার, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, প্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট না? এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়া আল্লাহ রাসূলের নাম বের করতাম পারলাম না। আপনাদের কষ্ট হইতেছে? মোটামুটি মানুষ কিন্তু খারাপও না, যা আসছেন একেবারে কম না, ফালাইয়া দেওয়ার মতো না। বাকি যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে ওনাদের কিছুক্ষণ পরে এমনিতেই মাহফিলের প্রতি মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। চিন্তা করবে কি রে ভাই, মানুষ তো অল্প দেখলাম, এত আওয়াজ করতে আইয়ে। যখন দেখবে এত আওয়াজ, তখন তারা কি রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকতে পারবো না? আইসা পড়বো কি? আইসা পারবে? আসবে কি না? এটা আমাদের আওয়াজ শূন্য আসবে। এখন আমরা যদি মরাল্লান বইয়া থাকি, তা আমার মনে হইতেছে আমি একলা জিন্দা, বাকি সব মুর্দা কবরস্থান। একটু মহব্বতে আওয়াজ দিয়ে আমরা কথা বলবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু কথা গুছিয়ে বলে
এটা প্যাকেজ আলোচনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। খারাপ লাগতেছে? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো বলবো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি, यतीम रूपे আসলেন ধরা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এখনো পর্যন্ত আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট হতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজের তুলনায় আপনাদের আওয়াজ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার জবান দিয়া কথা বাইরাইব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন একটু শক্তি আইছে। যাই হোক, গভীর মনোযোগ। জীবনে বড় নেয়ামতের অধিকারী বানাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইল। দুনিয়ার শত শত নেয়ামতের তুলনায়
দুনিয়ার শত শত আনন্দের খবরের তুলনায়, দুনিয়ার শত শত নাজ নেয়ামতের তুলনায় এমন একটা নেয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যেই নেয়ামত ইতিপূর্বে 1,23,999 জন নবী ও রাসূল ওনাদের কোন উম্মতকে আমার আল্লাহ এত বড় নেয়ামত দেয় নাই। যত বড় নেয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। আল্লাহু আকবার। বলে হুজুর কি এমন নেয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে? আমার রব জানায়া দেয়, হুজুরের উম্মত ও আমার হাবিবের উম্মত ও আমার রাসূলের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করিয়া পাঠাইলাম, নির্বাচিত করিয়া পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে আদম নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে নূহ নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে মূসা নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে ঈসা নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া আমার আখিরুল আম্বিয়া, আমার রহমাতুল লিল আলামিন, আমার সরকারে দো আলম, আমার হুজুর কিবরিয়ার উম্মত বানায়া পাঠাইলাম। ও আমার হুজুরের উম্মত, এটা হইল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সবচাইতে বড় দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় দয়া। এত বড় দয়া অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। জীবনে কোনোদিন বললাম না আল্লাহ গো আখিরুল আম্বিয়ার উম্মত বানায় আমাদেরকে পাঠায়া দাও। জীবনে কোনোদিন বললাম না রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠায়া দাও। কোনদিন বলেছেন? না, বলি নাই। এত সুমহান তকদির নিয়া, সুমহান ভাগ্য নিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলো। ও মুসলমান, ও মুসলমান গভীর মনোযোগ, এটা আল্লাহর পক্ষ থেকে আমি বলেছি দয়া। আদম নবীর উম্মত এত দয়ার অধিকারী হয় নাই, নূহ নবীর উম্মত এত বড় দয়ার অধিকারী হয় নাই, মূসা নবীর উম্মত এত বড় দয়ার অধিকারী হয় নাই। সেরা সেরা নবীরা, সেরা সেরা রাসূলেরা এত বড় দয়ার অধিকারী হয় না। আমাকে আপনাকে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে সবচাইতে বড় দয়ার অধিকারী বানায়া পাঠাইলো। বলে কি এমন দয়া? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের তুলনায় সেরা মর্যাদার ভাগীদারি বানায়া আমার রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলাম। এটা আমি আল্লাহর পক্ষ থেকে অন্য সকল নবীর উম্মতের তুলনায় তোমাদের উপর মহান স্পেশাল এক দয়া। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি খুশি হন নাই? খুশি খুশি। হুজুরের উম্মত হয়ে আমরা খুশি না? ভাইরা রে আমার মালিক কোরআন কারীমে জানায়া দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের আয়াত আল্লাহ বলে, ও আমার হুজুরের উম্মত, ও আমার রাসূলের উম্মত, ও আমার বন্ধু নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ অন্য সকল নবীর উম্মতদের থেকে আলাদাভাবে বের করেছি, সেরা জাতি বানায়া, সেরা মর্যাদার অধিকারী বানায়া, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায়া, এত মর্যাদা দিয়া বানাইলাম, এত মর্যাদা দিয়া তোমাদেরকে বের করে এনেছি। অন্য কোন নবীর উম্মতরে এত মর্যাদা দেই নাই। তোমাদের দুইটা বড় গুণাবলী আছে, যেই দুইটা বড় গুণাবলী পূর্বের যুগের নবীদের ছিল, তাদের উম্মতরে এই ক্ষমতা দেওয়া হয় নাই। ওই দুইটা গুণাবলী হলো তা'মুরুনা বিল
বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। এটা নবীদের কাজ, এটা নবীদের কাজ, এটা নবীদের কাজ। এই দায়িত্ব আমি আল্লাহ অন্য নবীদেরকে দিয়েছি, তাদের উম্মতদেরকে দেই নাই। আর কেবলমাত্র আমার রহমাতুল লিল আলামিন আমার হুজুরের উম্মতদেরকে দিয়েছি। আমার হুজুরের উম্মতেরা যেই জায়গায় মন্দ দেখবে নিষেধ করবে, যেই জায়গায় ভালো দেখবে আদেশ করবে, এটা আমার হুজুরের উম্মতের শান। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা আমার হুজুরের উম্মতের শান। ভাইরা রে আমার, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠায় আর কিছু দেখ চাই না দেখ, এমন এক নিয়ামত দিয়েছে। এই নিয়ামত নিয়ে কিয়ামতের ময়দানে আমরা গর্ব করব। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? না ভাইরা রে আমার, মহান রব্বুল ইজ্জা কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার হুজুরের উম্মত, ও আমার রাসূলের উম্মত, ও আমার হাবিবে কিবরিয়ার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিডল পয়েন্টের উম্মত বানাইছি। মিডল পয়েন্টের উম্মত বানাইলাম। ভাইরা রে আমার, কেন মিডল পয়েন্টের উম্মত তোমাদেরকে বানাইলাম? তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই। তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবো অন্য অন্য উম্মতদের সাক্ষীদাতা, অন্য অন্য নবীদের সাক্ষীদাতা বানায়া। সুবহানাল্লাহ। অন্য অন্য নবী এবং তাদের উম্মতদের সাক্ষীদাতা বানায়া তোমাদেরকে দাঁড় করাবো। অন্য অন্য উম্মতেরা এবং নবীরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আমার হুজুরের উম্মতদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবীর উম্মতেরা, এই নবীর ব্যাপারে তোমরা সাক্ষী দাও। ওনারা কি আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছেনি? তখন আমাদের সাক্ষী নিয়া আমার আল্লাহ অন্য অন্য নবীদেরকে বিচারের কাঠগড়া থেকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সাক্ষী নিয়া, আমাদের সাক্ষী নিয়া অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কি শানদার নবীর উম্মত বানায় আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলো। কি ইজ্জতদার নবীর উম্মত বানায় আল্লাহ আমাদেরকে পাঠাইলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত বড় দয়া, এই উম্মতের জন্য কত বড় রহমত, কত বড় রহমত। সুবহানাল্লাহ বলেন। দেখেন একটি হাদিস আমি আপনাদের সামনে কোট করছি, একটু দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আপনাদের কি দরুদের সাথে কোনো সমস্যা আছে? দুই চার জনে পড়েন, আমি তো দেখি সবাই মুখ বন্ধ। এটা তো খুব খারাপ জিনিস। রাসূল বলে, যেটা ইমামে সাখাবী আর আল কওলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফি এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। হুজুর বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে,
ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল্লাহু আলাইহি মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত জায়গায় রাহমাতুল লিল আলামিন যোহরের নামাজ আদায় করলেন। সুম্মা আরসালা আলিয়ান ফি হাজাতি, আমার হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হুজুর বললেন, আলী গো, অমুক জায়গায় যাও, অমুক জরুরতে যাও, অমুক প্রয়োজনে যাও। যোহরের নামাজ আদায় করিয়া রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় জরুরতে পাঠাইলেন। ভাইরা রে আমার, ফাজা ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর, হযরত আলী যোহরের নামাজ পড়িয়া হুজুরের প্রয়োজনে বের হইয়া গেল। হুজুরের প্রয়োজনে বের হইয়া আস্তে আস্তে দেরি হইয়া গেল। ও বন্ধুরে, হুজুর আমার এই দিক দিয়া খাইবারের যুদ্ধে, খাইবারের জায়গায় রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়ে ফেললেন। হযরত আলী কিছুক্ষণ পরে আসলো, আসিয়া ফাওয়াদা রাসাহু ফি হিজরি আলী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলল, আলী গো, তুমি বসিয়া যাও। আমার আলী রাদিয়াল্লাহু আনহু বসিয়া গেল। রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কোলের মধ্যে লাগায়া রাহমাতুল লিল আলামিন ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ফাওয়াদা রাসাহু আলা হিজরি আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কোল মোবারকে ঘুমায়া গেলেন। যেমনটা করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ঘুমালেন। হযরত আবু বকর যেমন ক্লান্ত, রাহমাতুল লিল আলামিন তেমন ক্লান্ত। আমার হুজুর যেমন ক্লান্ত, আবু বকরও তেমন ক্লান্ত। রাহমাতুল লিল আলামিন আবু বকরের কোলে ঘুমায়া গেল। স্পষ্ট ইমামে কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করলেন। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জামা মোবারক টুকরা টুকরা করে পাহাড়ের ভিতরে গর্তগুলো মুছায়া দিলেন, যাতে করে কোনো সাপ বিচ্ছু আসিয়া হুজুরকে দংশন করতে না পারে। বন্ধুরে, একটা জায়গা খালি রয়ে গেল, ওই জায়গায় আর কাপড় দিতে পারলেন না, কাপড় শেষ হয়ে গেল। হযরত আবু বকর নিজের হাত মোবারক ঢুকাইয়া দিলেন। ওই গর্তের মধ্যেই ছিল একটা বহু পুরানো বিষধর সাপ। ওই সাপটা ওই গর্তে থাকার কথা ছিল না। স্পষ্ট বয়ান হয়, পূর্বের যুগে কোন এক নবীর কাছে এই সাপ বয়ান শুনেছে। রাহমাতুল লিল আলামিন এই পথ দুনিয়া মদিনায় হিজরত করবে এবং এই পাহাড়ের মধ্যে আশ্রয় নেবে। ওই সাপ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আখিরুল আম্বিয়ার জিয়ারত আমাকে না দেবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমি সাপের মৃত্যু দিও না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা তার দয়া কবুল করলেন, দোয়া কবুল করলেন। হযরত আবু বকর হাত যখন ঢুকায়া দিলেন, সাপ রাহমাতুল লিল আলামিনের জিয়ারত না পাইয়া আবু বকরকে দংশন করলেন। বন্ধুরে, হযরত আবু বকর কাঁদতেছে তো কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রাহমাতুল লিল আলামিনকে জাগায় না। ও বন্ধুরা রে আমার, চোখ দিয়ে এক ফুটা গরম পানি রাহমাতুল লিল আলামিনের চেহারা নোয়ারে পড়ে গেল। হুজুর জেগে গেল। আল্লাহর হাবিব বলল, আবু বকর কেন কান্দ? বলে, হুজুর একটা সাপ আমাকে দংশন করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারে আমি আবু বকর কান্দি। তো আমারে জাগাইলা না কেন?
হযরত আবু বকর বলল, হুজুর আল্লাহর বন্ধু, আমি আবু বকরের কোলে ঘুমাই, আমি আবু বকরের কোলে ঘুমাই, আমি আবু বকরের যদি মরণ হয়ে যায় তারপরে আমি রাহমাতুল লিল আলামিনকে জাগাইতে পারি না, এটা আমি আবু বকরের শানের খেলাফ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর একটু থুতু মুবারক নিয়ে আবু বকরের আঙ্গুলে লাগাইয়া দিলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল। আবু বকরের কোলে হুজুর ঘুমাইলো, আমার হুজুরকে আবু বকর জাগাইলো না। সুবহানাল্লাহ বলেন। তেমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কোলে ঘুমায়া গেলেন। ও বন্ধুরে, হাদিস বহু কিতাবে আসছে। আল্লামা ইমাম আবু নাঈম ইসবাহানি দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে বয়ান করলেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডে আনলেন। জালালউদ্দিন সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লামা শিহাবউদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিলাহিল মুহাম্মাদিয়া শ্রেষ্ঠতম সিরাতের কিতাব, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। আমার হুজুর ঘুমায়া গেল হযরতে আলীর কোলে। ও বন্ধুরে, ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম আসরের নামাজ আদায় করে ফেললেন। আমার আলী আসরের নামাজ পড়ে না। ও বন্ধুরে, ফাস্তাইকাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হইল। জাগ্রত হইয়া দেখে রে ফাকাদ গাবাতিশ শামসু, সূর্য ডুবিয়া গেল। সূর্য ডুবিয়া গেলে পরে আমার হুজুর বলল, আলী গো আসাল্লাইতাল আসর, তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী বলল, হুজুর গো না না না, আমি এখনো পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। বলে, কেন পড়ো নাই? হুজুর আপনি আমাকে জরুরতে পাঠাইলেন, জরুরত সারিয়ে আসতে আসতে আসর হয়ে গেল, আপনি আসর পড়ে ফেললেন, আমি আসরের নামাজ পড়তে যাব, এই মুহূর্তে আপনি ডাক দিলেন, আপনি আমার কোলে ঘুমাইলেন, ঘুমাইয়া গেলেন। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিক দিয়ে সূর্য ডুবিয়া যায়, আর একদিক দিয়ে আপনি নবী আমার কোলে ঘুমায়, একদিক দিয়ে ফরজ ছুটিয়া যায়, আর একদিক দিয়ে রাহমাতুল লিল আলামিন আমার কোলে ঘুমায়। আমার ফরজ বড় নাকি হুজুরের ঘুম বড়? আমি এটা নিয়ে গবেষণা করতে লাগলাম, আলোচনা করতে লাগলাম, চিন্তা ভাবনা করতে লাগলাম। পরিসরে আমি একটা ফতোয়ায় উপনীত হলাম, সিদ্ধান্ত উপনীত হলাম, যার কারণে শরীয়ত, যার কারণে আসরের নামাজ, যার কারণে ফরজ নামাজ, তাকে তো আমি ঘুম থেকে জাগ্রত করিয়া কষ্ট দিতে পারি না। জোরে বলবেন না আল্লাহু আকবার। হুজুর, যার কারণে শরীয়ত, যার কারণে তরিকত, যার কারণে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যার কারণে নামাজ পাইলাম, ওই নবী আমি আলীর কোলে ঘুমায়, ওই নবী আমি আলীর কোলে ঘুমায়, ওই নবী আমার আলীর কোলে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে সেই নবীকে কষ্ট দিয়া, সেই নবীকে ব্যথা দিয়া, সেই নবীকে কষ্ট দিয়া হুজুরের ঘুম মোবারককে আমি বিঘ্নত ঘটিয়ে আমি আসর পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের ঘুম ঘুম না, নবীদের ঘুম ওহী। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? না হুজুর, আমি আপনাকে জাগাই নাই, হাত্তা গাবাতিশ শামসু, সূর্য ডুবিয়া গেল, তারপরেও জাগাই নাই। দুইটা কারণে জাগাই নাই। বলে না, বলে না, কয়টা? দুইটা কারণে। এই আপনারা কি আলোচনা শুনবেন? দুইটা কারণে জাগাই নাই। বলে দুইটা কারণ কি? এক নম্বর কারণ, আমার কাছে ফরজ নামাজের চাইতে আপনি নবীর ঘুম বড়। এক নম্বর কারণ, আসরের নামাজের তুলনায় আমার কাছে আপনি নবীর ঘুম বড়। দুই নম্বর কারণ, আপনাকে জাগাই নাই, আপনি বলেছেন নবীদের ঘুম ওহী, আপনি ঘুমাইলে ওহী নাজিল হয়। আপনাকে যদি জাগায়া ফেলতাম, অথচ একটা ওহী নাজিল হইতেছে, ওহীর মধ্যে বিঘ্ন করত। হুজুর গো,
ওহী নাজিল হচ্ছে এই চিন্তায় আমি আপনাকে জাগাই নাই। ও বন্ধুরে, হযরত আলী দেখলো আসরের নামাজের সময় শেষ হয়ে গেল, সূর্য ডুবিয়া গেল, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পুরোপুরি ডুবিয়া গেল, সূর্য আর দেখা যায় না। আমার রহমাতুল লিল আলামিন বলল, আলী গো, ও আলী, তুমি আমারে জানায়া দাও, তুমি কি ওয়াক্ত মতো আসরের নামাজ পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আমার আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে যেহেতু বের হয়েছে ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও কিনা? আপনি নবীর দ্বারা আমি আলীকে ওয়াক্ত মতো নামাজ পড়ানো সম্ভব। সুবহানাল্লাহ। আপনি নবীর দ্বারা, আপনি সামনে স্টেজে আসেন, স্টেজে আসেন, আপনি নবীর দ্বারা আমি আলীকে ওয়াক্ত মতো নামাজ পড়াইয়া দেওয়া সম্ভব। জোরে বলি আল্লাহু আকবার। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা রে আমার খেয়াল করেন, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, একটি হাদিসের রেফারেন্স দিছি কমপক্ষে 8 থেকে 10টা কিতাবে, 8 থেকে 10টা কিতাবে রেফারেন্স দিছি আলেম ওলামা আছে। হুজুরের শান খুঁজে পাও না? হুজুরের শান ও মান আজমত ও ইজ্জত এত বেশি রে, এত বেশি, এটা আলোচনা করা ধরলে কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। জিসকা কোই সানি नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदीना किनारा है। মারহাবা বলি। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার সমমর্যাদার অধিকারী কেউ নাই, যার সমমান কেউ নাই, যার সাথে উদাহরণ দেওয়ার মতো কোনো মখলুক নাই, যার কোনো মর্যাদার সীমানা নাই, তিনি হইলেন আমার আপনার নবী। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন বলল, এরে আলী, তুমি কি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই। বলেন তো, সূর্য কি আছে না ডুবে গেছে? জোরে কোন, জোরে কোন। সূর্য আছে না ডুবে গেছে? ডুবে গেলে ওয়াক্ত মতো নামাজ পড়বে কেমনে? একটা প্রশ্ন আসতে পারে না? বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন মাগরিবের সময় দুই হাত তুলে ফেললো, দুই হাত তুলিয়া বলল, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ইহতাবাসা নাফসাহু আলা নাবিয়্যিহি ইয়া রাব্বাল আলামিন। তোমার বান্দা আলী তোমার হুজুরের খেদমতে ছিল, তোমার রাসূলের খেদমতে ছিল, তোমার বন্ধু নবীর খেদমতে ছিল। আল্লাহ গো, ফারাদ্দি আলাইহি শারাকা ইয়া রাব্বাল আলামিন। আমার আলীর জন্য হলেও সূর্যটাকে পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরাইয়া দেন। কেন দিব? আমার আলী ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমার আলী আসর পড়তে পারে নাই, আমার আলী আপনার হুজুরের মহব্বতে ছিল। ও মালিক আমার, আপনি সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরাইয়া দেন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে সাক্ষী দেয়, হুজুরে দোয়া করার সাথে সাথে আমি তাকায়া দেখিলাম ডুবে যাওয়া সূর্য অন্ধকার হয়ে গেল। আবার কেমন জানি সূর্যটা পিছনের দিকে বেঁকাশিয়া, পিছনের দিকে রিটার্ন আসিয়া আবার সারা দুনিয়া আলোকিত হয়ে গেল। আমার হুজুর বলল, আলী গো, সূর্য উঠিয়া দিলাম, এইবার ওয়াক্ত মতো আসরের নামাজ আদায় কর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হইতেছে? ভাইরা আমার, আজকে তবারক আছে। ঘটনা তো ইয়ানো তৈলে ফুলটা নাই, কি নাই ফুলটা, এলেই দেখো কি রে, আমি তো মাইক ধরলে 5 মিনিটের মাথার মানুষ, আমার একটা আত্মবিশ্বাস আছে না, মানুষ রোডে ঘাটে থাকলে দিয়ে আইতে হইবই। ওরা যে ফুলটা নাই এটা তো আমি জানি না। তারপর আমরা যারা আছি এরা চিরুনি দিয়ে সাইকে আল্লাহ করে এনে আনছে, আলাদা যাচাই বাছাই করে সিলেক্টেড পারসন আমরা এখানে। আলহামদুলিল্লাহ বলেন না?
খুশি না বেজার? নবীজির শান খারাপ লাগে? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো বলবো তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি যদি পারেন আর যদি জবান থাকে রাসূলুল্লাহকে ডাক দিতে তো সমস্যা নাই। আদাবুল মুফরাদ ইমাম বুখারী, আদাবুল মুফরাদ ইমাম বুখারী। ইমাম বুখারী খালি বুখারী শরীফই নাই, আরো অনেক কিতাব আছে। জামিউল কবির, তারিখুল কবির, তারিখুস সগীর, আদাবুল মুফরাদ, আল জুজউ লিরাফইল ইয়াদাইন। ইমাম বুখারী, সহিহ বুখারী, অনেক কিতাব আছে ওনার একটা কিতাবের নাম হইল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস খাদিরাত রিজলু ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা একবার প্যারালাইজ হয়ে গেল। আল্লাহু আকবার। আদাবুল মুফরাদে স্পষ্ট আসছে। লগে একজন সাহাবী ছিল, বলল হুজুর উযকুর আহাব্বান নাস ইলাইক, পা প্যারালাইজ হয়ে গেছে, চলতে পারেন না, হাঁটতে পারেন না। ঘটনা কি বলে একেবারে দুর্বল হয়ে গেল, পা দিয়ে চলতে পারি না। এই মুহূর্তে আপনার কাছে দামি মানুষ যিনি, তাকে একটা ডাক দেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চিৎকার মারিয়া বলল, ইয়া মুহাম্মাদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে প্যারালাইজ পা দিয়ে চলতে পারে না, সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে তার প্যারালাইজ পা ভালো হয়ে যায়। ভাইরা রে আমার, হুজুরকে একটু মোহব্বতে ডাক দেন, পড়েন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমারি নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের কেমন মর্যাদা, আপনাদেরকে আরেকটি হাদিস বয়ান করছি। শান বুঝলেন না, হুজুরের আজমত ও ইজ্জত বুঝলেন না। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আমার আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিলেন। হুজুরকে যত্র তত্র যেইভাবে ইচ্ছা সেইভাবে হুজুরের শানে শব্দ ব্যবহার করি না গো না। সবার সাথে যা চলে আমার হুজুরের সাথে তা চলে না, সবার সাথে যা চলে আমার হুজুরের সাথে তা চলে না। ভাইরা রে আমার, এগুলা করা যাবে না। এক ভাই দেখলাম ওয়াজে বলতেছে হুজুর নাকি ছিল কাউবয়, রাখাল ছাগলের রাখাল। না রে ভাই, এই ধরনের শব্দ বলা যাবে না,
এই ধরনের শব্দ বলা যাবে না। কাউবয় মানে গরুর রাখাল। হুজুর জীবনে গরু চড়াইছে এমন কোন নজির নাই, তবে ছাগল দেখভাল করছে। নবীদের শানে রাখাল শব্দ যায় না, আল্লাহ নিষেধ করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করে দিছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ও ঈমানদারেরা, তোমরা আমার হুজুরকে রাঈনা বলবা না। রাঈনা শব্দের দুইটা অর্থ, জোরে বলেন কয়টা? একটা অর্থ রাঈনা হুজুর আমাদের দিকে তাকান, আরেকটা অর্থ হইল ছাগলের রাখাল। যেই শব্দের অর্থ দুইটা, একটা অর্থ ছাগলের রাখাল, ওই শব্দ বলা যাবে না। যেই শব্দের অর্থ একটা, ওইটা বলো। তো কি বলবা? আল্লাহ শিখায় দিল উনজুরনা, হুজুর আমাদের দিকে একটু খেয়াল করেন, হুজুর আমাদের দিকে একটু খেয়াল করেন। এই শব্দ বলো উনজুরনা, রাঈনা বইল না। রাঈনা বললে আমাদের দিকে খেয়াল করে, এটা যেমন বোঝায়। রাঈনা বললে ছাগলের রাখাল, এটাও বোঝায়। ছাগলের রাখাল বইলা আমার হুজুরকে ডাক দিবা, আমি আল্লাহ মানতে পারবো না। ভাইরা, হুজুরের সামনে এই শব্দ যায় না, যায় না, যায় না। বেশি মডারেট, বেশি মডার্ন করতে গিয়া, আধুনিক করতে গিয়া আমার হুজুরের সম্মান ক্ষুণ্ণ হয়, এমন শব্দগুলা প্রচার প্রসার হচ্ছে। আমি আপনি প্রতিবাদ করি না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কি না বলেন? রহমতের নবীর শান। ভাইরা রে আমার, অনুরোধ করে যাই আমার হুজুরকে কষ্ট দিয়েন না। আল্লাহ নিজে কি বলে দেখেন, নিজে কি বলে দেখেন। বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে আসিয়া একজন নতুন সাহাবী ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এইভাবে বলে বলাইতেছে। আমার আল্লাহর সহ্য হয় না, আমার মালিকের সহ্য হয় না। সাথে সাথে আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও বন্ধুরে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিল, ও ঈমানদারেরা, ও হুজুরের উম্মতেরা, আমার রাহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারের সামনে দাঁড়াইয়া, আমার হাবিবের ঘরের সামনে দাঁড়াইয়া খবরদার আমার হুজুরের সামনে আসিয়া, আমার হুজুরের নিকট হইয়া, আমার হুজুরের সামনে আসিয়া জোরে জোরে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না। যদি ডাক দাও, যত বড় ঈমানদার হও, যত বড় ওলি আল্লাহ হও, যত বড় তাহাজ্জুদ গুজারি হও, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। খালি আমল নিয়া কবরে যাবা, ওই কবরে গেলে তোমারে পরে আমি জাহান্নামে জ্বালাবো। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেখেন তো কিভাবে হুজুরকে ডাক দিব। আল্লাহ নিজে শিখিয়ে দিল। আল্লামা ইমাম ইবনু জারির তবারি তাফসিরে তবারি ৪২,০০০ হাদিস দিয়া আল্লাহর কোরআনে তাফসির করছে আল্লামা ইবনু জারির তবারি। আল্লাহু আকবার। তাফসিরে তবারির মধ্যে স্পষ্ট আনলেন, বলবো স্পষ্ট আনলেন, ক্বালা লা তুনাদু নিদাআন, হুজুরকে নিদা বলে ডাক দিবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না। আল্লামা ইমাম ইবনু জারির তবারি স্পষ্ট বলল, ওয়ালাকিন কাওলান লাইয়িনা, বরং নরম ভাষায়, কোমল ভাষায় ডাকো, এবং যখন ডাকতে মনে চায় আমার হুজুরকে ডাকবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ছবি তুলে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এটা সহ্য করে নাই। আরেকটু সহজ উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, কষ্ট হবে। কোরআন কারিমে 25 জন নবীর নাম পাওয়া যায়, 25 জন নবীর নাম পাওয়া যায়। ১,২৪,০০০ নবীদের মধ্যে 25 জন নবীর নাম পাওয়া যায়। প্রত্যেকটা নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। খেয়াল করেন। আল্লাহ বলল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া আদম। আল্লাহ বলল, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ও নূহ। আল্লাহ বলল, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ও ইব্রাহিম। আল্লাহ বলল, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউক। আল্লাহ বলল, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলল, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। প্রত্যেকটা নবীকে নাম ধরে ডাক দিল। আল্লাহ চাইলে তার প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইল খালিক, হুজুর হইল মাখলুক। আল্লাহ হইল খালিক, হুজুর হইল মাখলুক। আল্লাহ চাইলে মাখলুককে নাম ধরে ডাক দিতে পারতেন, অন্য নবীকে নাম ধরে ডাক দিল।
দিল, আমার হুজুরকে একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। ডাক যখন দিয়েছে অত্যন্ত আদব দিয়া, অত্যন্ত ইজ্জত দিয়া, অত্যন্ত সম্মান দিয়া আমার আল্লাহ তার বন্ধুকে ডাক দিল, বলল ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ চাইলে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতেন কিনা? দেয় নাই। ভাইয়েরা রে আমার, অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই, খবরদার আমার হুজুরের সামনে এমন শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলল লা তাকুলু রাইনা, আমার হাবিবকে রাইনা বইল না। মালিক কেন বলবো না? এটার অর্থ তো আমাদের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলে তবে এটার অর্থ যে আরেকটা আছে, ছাগলের রাখাল। আমার হুজুরকে কেউ ছাগলের রাখাল বলবে, এটা আমি আল্লাহ মানতে পারবো না। বরং সহজ শব্দ শিখাইয়া দিলাম, তোমরা বলবা উনজুরুনা। কি বলবা? আমাদের দিকে একটু খেয়াল করেন। রাইনা অর্থ আমাদের দিকে তাকান, উনজুরুনা অর্থ আমাদের দিকে তাকান। আবার রাইনা মানে আমাদের ছাগলের রাখাল। আমার হাবিবকে কেউ ছাগলের রাখাল বলবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের শানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন। ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হুজুর কত মর্যাদার নবী, কষ্ট পেয়েছেন ভাই বাবাজিরা আমার। আরেকটি হাদিস তুলে ধরছি, কষ্ট হইতেছে। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া কি পরিমাণে মর্যাদার অধিকারী, কি পরিমাণে সম্মানের অধিকারী। নবীর কলিজার টুকরো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী যতজন তার মধ্যে অন্যতম তিনি। সুবহানাল্লাহ বলেন। নবীজির দরবারে শুয়া থাকতেন, বালু সালু গায়ে লাইয়া থাকতো। আর হুজুরের মুখ দিয়ে একটা হাদিস বাইলেলেই পট করে মুখস্থ করে লাইতেন। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা কয়, হুজুর আপনি যত হাদিস কোন আমার মনে থাকে না। আমার কি থাকে না? কয় দিকে হুজুর তার চাদরটা লইল, চাদরটা নিয়ে চাদরটার মধ্যে ফুক দিয়া এটারে গোল কইরা তার হাতের মধ্যে দিল। সুবহানাল্লাহ বলে। ওই চাদর ব্যবহার করার পর থেকে তিনি বলেন, রাসূল যা বলেছে তার যাররা পরিমাণ আমি ভুলি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের কদমে গেলেন। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাত, আমি কয়েকটা খেজুর নিয়ে হুজুরের দরবারে গেলাম। তিরমিজির হাদিস, সুনান তিরমিজি কিতাবুল মানাকিব 6 নম্বর খণ্ড, মিশরি সাফ দারুল হাদিস কায়রো থেকে প্রকাশিত 6 নম্বর খণ্ডে এই হাদিস বয়ান হয়েছে। অন্য অন্য কিতাবে আসছে। তিরমিজির কথা বললে অন্য কোন কিতাবের হাওলা দেওয়ার প্রয়োজন নাই। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাত, হুজুরের দরবারে কিছু খেজুর নিয়ে আমি আসলাম। আসিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, এই খেজুরের জন্য একটু বরকতের দোয়া করেন। আমি গরিব মানুষ, প্রতিদিন খেজুর কিনা খাইতাম পারতাম না। আপনি যাই খেজুর আছে 3-4 এগুলো আল্লাহ দোয়া করেন। সুবহানাল্লাহ কোন। বরকতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। প্রতিদিন খেজুর কিনা খাওয়া সম্ভব না। আমার বাগানও নাই, আমনের অন্য অন্য সাহাবায়ে কেরামের বাগান আছে, খেজুর গাছ আছে, খেজুরের ব্যবসা আছে, আমার তো কিছুই নাই আপনি ছাড়া। হুজুর গো, এই যে 2-3টা খেজুর দেখা যায়, উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, এগুলোর জন্য একটু বরকতের দোয়া করেন। ফাতাম্মা খুন্না, হুজুর এগুলারে মুট করলেন। সুম্মা দাআনি ফীহিন্না বিল বারাকা। অতঃপর আবু হুরায়রা বলে, দুনিয়ার উম্মত, হুজুর এই খেজুরের জন্য আমার জন্য বরকতের দোয়া করলেন। ওয়াকালা খুযহুন্না ওয়াজআলহুন্না ফী মিসদুক হাযা, আমার রাসূল বলল, রে আবু হুরায়রা, এই খেজুরগুলা হাতে লও। তোমার সঙ্গে যে একটা ব্যাগ আছে, ওনার সঙ্গে একটা ব্যাগ থাকতো, ব্যাগ সাইড ব্যাগ। কি ব্যাগ? কয় ব্যাগের ভিতরে ঢুকাও। খেজুর কয়টা? 2-3টা বা 3-4টা এরকম, এক মুঠে যা কয় যে কয়টা হয়, এক মুঠে যেই কয়টা হয়। হুজুর বলল, খুযহুন্না ওয়াজআলহুন্না ফী মিসদুকি হাদা, এই খেজুরগুলা লও,
ব্যাগের ভিতরে ঢুকাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইবার বলল, আবু হুরায়রা, কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআন ফাদখুল ফীহি ইয়াদাক, যখন খাইতে মনে চাইবে ব্যাগের ভিতরে হাত ঢুকায়া দিবে, অতঃপর খাইবে। কুল্লামা ফাখুযহু ওয়ালা তানসুরহু, যখন খাইতে মনে চাইবে ব্যাগের ভিতরে হাত ঢুকায়া দিবে। খবরদার খবরদার, ব্যাগটাকে উল্টায়া এইভাবে ঝাড়া দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ইদা আরাদতা আন তাখুযা মিনহু শাইআন, যখন তোমার কিছু খাইতে মন চাইবে হাত ঢুকাইবে, খাইবা। খবরদার এই যে মুখ, এই যে নিচনে পিঠ পিছন, এটার উল্টায়া দইরে এইভাবে ঝাড়া দিও না। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ফাকাদ হামালতু মিন যালিকা তামার কাযা ওয়া কাযা মিন ওয়াসকি ফি সাবিলিল্লাহ ফাকুন্না নাকুলু মিনহু ওয়া নাতআম ওয়া কানা লা ইউবারিকু হাক্কু হাত্তা কানা ইয়াউম কতল উসমান ইবনে আফফান। এই ব্যাগ আমি কান্দে নিয়ে রাখতাম, সফরে যাইতাম কাঁধে থাকতো, কিনা লাগতো না, হাত ঢুকাইতাম, খাইতাম, পেট ভইরা যাইতো। যুদ্ধে যাইতাম, কিছু কিনা লাগতো না, আমার লগে সালান ওইটাই। অন্য অন্য সাহাবীরা কেউ খাজুর লইতো, কেউ জব লইতো, কেউ দুধ লইতো, কেউ বিভিন্ন জিনিসপত্র খাদ্য লইতো। আমি ব্যাগ ছাড়া আর কিছু লইতাম না। ব্যাগ ছাড়া আমি কিছুই নিতাম। ওই ব্যাগ থেকে হাত ঢুকাইয়া খেজুর খাইতাম, পেট ভরে যাইতো, সফরে যাইতাম, একই কাজ করতাম। এইভাবে রাসূলুল্লাহর যুগ চলে গেল, আবু বকরের যুগ আসলো, আবু বকরের যুগ চলে গেল, ওমরের যুগ আসলো, ওমরের যুগ চলে গেল রে, উসমানের যুগ আসলো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হইলেন, ওই দিন আমি ব্যাগ ঝাড়া দিলাম। ওই দিন ব্যাগ ঝাড়া। মর্যাদার নবী, আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীকে বুঝলাম না, বুঝার চেষ্টাও করি নাই, বোঝার চেষ্টাও করি নাই। রহমতুল লিল আলামিনের কি শান, কি মান, কি আজমত, কি ইজ্জত বুঝার চেষ্টা করি নাই। ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। বলবো বলবো ভাই? কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমারে জীবনে। কারবালার গজলের সুরে গজলটা একলি বলি, কষ্ট হবে না তো আপনাদের? ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে,
আলোকিত হলো তোমারি পরশে। আল্লাহু আকবার। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার, মোদের কাউসার পিলায় তোরিও হাসরে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। বলবো বলবো। বেলালের আযানে ছুটে মদিনা পানে, ফিরে কি এলো প্রিয় নবী ভুবনে। সহিতে পারি না তাহার সুখ বেদনা, তাকে পাইব কেমনে মনেতে বাসনা। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। এমন দয়ার নবী ছিল যে এই ধরাতে, কবু পারিনি যে কবু পারিনি দেখতে আমার দুই নয়নে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, মাঠ তো ভরছে মোটামুটি। ভাইরা রে আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো, আস্তে আস্তে এরপরে বিদায়ের দিকে যাব। শুনবেন তো? শুনবেন তো? হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে নিমাবি রাহমাতুল্লাহ আলাইহি, আসারুস সুনান মা আত-তালিকিল হাসান, 1112 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সাকাম বিজিয়ারাতি খায়রিল আনাম এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লামা খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালাম 80 খণ্ডের একখান কিতাব, 1 লক্ষ টাকা দাম। আল্লাহু আকবার। কয় লক্ষ? কয় খণ্ডে? 80 খণ্ডের একখান কিতাব, তারিখে বাগদাদ নামে পরিচিত, তারিখে মদিনাতুস সালাম। খতিবে বাগদাদি এই হাদিস বয়ান করলেন। চমৎকার। বলবো বলবো বলবো।
নারায়ে তাকবীর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গজলের মধ্যে বেলালের নাম আছে, এই জন্য হাদিস কেন বলছি। রাসূলুল্লাহর ইন্তিকালের পরে বেলাল মদিনায় নাই, উনি চলে গেলেন সিরিয়ায়। কোথায় চলে গেলেন? সিরিয়ায় চলে গেলেন। ভাইরা রে আমার, আন্না বেলালান রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানাম ফাকালা ইয়া বেলাল মা হাযিহিল জাফাওয়া আম্মা আন্না লাকা আন লা তাজুরানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে হুজুরকে সিরিয়ায় স্বপ্নে দেখলেন। বন্ধুরে, হুজুরকে স্বপ্নে দেখিয়া বেলালকে হুজুর বলতেছে, রে বেলাল, এটা কেমন আচরণ? তুমি আমাকে কষ্ট দিচ্ছ গো বেলাল, তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ গো বেলাল। মদিনায় তুমি নাই, এই জমিনে সবাই আছে, তুমি নাই। তোমাকে ছাড়িয়া আমি মদিনার জমিনে কেমনে থাকি? সুবহানাল্লাহ বলবেন না? এক জবান দিয়ে কথাই বাইরে না। ভাইরা আমার মাহফিল যত হয়েছে তার মধ্যে সবচাইতে মরা মাহফিল এইটা। আপনাদের এদিকে মানুষ আমি বুঝি না, আল্লাহ রাসূলের নাম লইতে কষ্ট হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা রে আমার, হুজুর বলল মা হাযিহিল জাফাওয়া, এটা কেমন কষ্টদায়ক আচরণ? আম্মা আন্না লাকা আন লা তাজুরানি, তুমি আমারে দেখা দিলা না, সাক্ষাৎ করলা না। মদিনায় তুমি নাই, সবাই আছে গো বেলাল, তোমাকে ছাড়িয়ে আমি রওজায় থাকতে পারি না। হুজুর কত দরদ, কত মায়া, বেলালের জন্য কত ভালোবাসা। আল্লাহু আকবার। বেলাল ফান্তাবাহু হাসিনান ওয়াজিলান খাইফা, জাগ্রত হয়ে গেলেন ঘুম থেকে। তাকায়া দেখতেছে শরীরের পশমগুলো দাঁড়ায়া গেল। বেলাল কাঁদিয়া বলল, হুজুর, আপনার বিচ্ছেদ সহ্য করতে না পারিয়া আমি মদিনায় নাই, মদিনা ছাড়িয়ে আমি সিরিয়া চলে এসেছি গো নবী, আপনাকে দেখতে পারবো না। মদিনায় রওজা নোয়ারে আপনি শুয়ে গেলেন। ও হুজুর আমার, আমাকে দিয়ে মানুষ আজান দেওয়াবে, আমি কাকে দেখি আজান দিব? আপনাকে দেখি আগে আজান দিতাম। আপনার বিচ্ছেদ সহ্য করতে না পারি ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় চলে এসেছি। ও বেলাল, বেলাল গো, আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে পারি না। হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সিরিয়ায় থাকবো না, আমি আপনার কদমে এখনই রওনা হয়ে যাব। আল্লাহু আকবার। বেলাল ঘাটটি কুট্টা গোছাইলেন, ব্যাগ গোছায়া পরের দিন রওনা হয়ে গেল। চলতে চলতে একদিন 2 দিনের পথ নয়, দীর্ঘ 15 থেকে 20 দিন তিনি সফর করে হুজুরের কদমে হাজিরা দিলেন। দৌড়ায়া হুজুরের রওজার সামনে গিয়া উপটি মারিয়া পড়িয়া গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রওজার প্রতি কি ভালোবাসা ছিল। বেলাল হুজুরের রওজার সামনে গিয়ে পড়িয়া গেলেন। অকল সুবকি বলে, হাযাল ইসনাদু জাইয়্যিদ, এই হাদিসের সনদ উত্তম। এই হাদিসের সনদ কি? উত্তম। তুমি হাদিস পাও না, তোমার হাত ছোড়ো, তুমি কলসের তোলা খুঁজে পাইবা না। পড়ো না এই জন্য পাও না, আমরা পড়ি, আমরা পাই। বেলাল হুজুরের রওজায় পড়িয়া গেলেন। রওজা মুবারক থেকে মাটি নিয়ে মুখের মধ্যে মাখে আর কান্দে, বলে, হুজুর, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আমি বেলাল আপনার কদমে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার। as-সুনানুল কুবরা ইমাম আবু বকর বাইহাকি বলে, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, যেখানে সফরে যাইতেন, সফরে বাড়ি ফিরলে মদিনায় আসিয়া ঘরে না যাইয়া আগে হুজুরের রওজায় যাইতেন। হুজুরের রওজায় গিয়া বলতেন এইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। as-সুনানুল কুবরা ইমাম আবু বকর বাইহাকি হাদিস বয়ান করলেন। সাহাবায়ে কেরামের অভ্যাস, ঘরে না যাইয়া মায়ের লাগে দেখা নাই, বাবার লাগে দেখা নাই, স্ত্রীর সাথে দেখা নাই, সন্তানের সাথে দেখা নাই, আগে হুজুরের রওজায় যাইতো, রওজায় গিয়ে হুজুরকে সালাম দিত, সালাম দিয়া হুজুরের সাথে কথা বইলা তারপরে ঘরে যাইতো। সুবহানাল্লাহ। ইমাম দারিমি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুসনাদে দারিমি নামে পরিচিত, দারিমিতে আনছে, মদিনায় দুর্ভিক্ষ। মদিনায় কি দুর্ভিক্ষ? পানি নাই, বৃষ্টি নাই। মদিনায় তখন বড় মুফতি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বড় মুফতি আম্মা আয়েশা, সবাই সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে গেল, আম্মা জান,
মদিনায় পানি নাই। আপনি রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান একটু দোয়া করেন। আম্মাজান কি বলছে শুনবেন? হ্যাঁ কি বলছে শুনবেন? হায় হায় রে, আম্মাজানের ঘর থেকে রাসূলুল্লাহর রওজা মোটামুটি 2-3 মাইল হইব। তো কত দূর হইব? একটা বেড়া, বুঝেন নাই কথা? সাল একটাই, সাল কয়টা? হুজুরের রওজা এখানে, আম্মাজানের ঘর, আম্মাজানের বিছানা এই জায়গায়। রাসূল যখন ইন্তেকাল করছেন তখন 3টা মতানৈক্য দেখা দিচ্ছে। কয়টা বলবো? বলবো বলবো 3টা মতানৈক্য দেখা দিচ্ছে। কথাগুলো শুনেন, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব বাবা। 1 নাম্বার, হুজুর ওনার গোসল দিবে কিভাবে? শিহাবউদ্দিন কুস্তুল্লানি মাওয়াহিবুল লাদুন্নি আলোচনা আনছেন। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডে আনলেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি 842 হিজরি ইন্তেকাল, জামিউল আসা ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবে আনলেন। সিরাতে শামি নামে পরিচিত সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ মুহাম্মদ সালিহি আশ-শামি 2য় খণ্ডে বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইমাম ইবনু হিশাম সিরাত ইবনু হিশামের 2য় খণ্ডে হাদিস এই ঘটনা বয়ান করলেন। হুজুরের গোসল দিবে কে? সাহাবায়ে কেরাম মতানৈক্য করতে লাগলেন। একজনে বলল ঘুমের মধ্যে, রোমের মধ্যে নিয়া কাপড় চোপড় খুলিয়ে হুজুরকে গোসল দাও। আরেকজনে বলল না, এইভাবে রেখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 2 জনে মুরাকাবায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ঘুম চলে আসলো, তন্দ্রা ঘুম না। ফানাদা মুনাদিম মিন নাহিয়াতিস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসলো, নবীর সাহাবীরা খবরদার খবরদার, আমার হুজুরের কাপড় খুলবা না। আমার হুজুরের জামা মুবারকের উপর দিয়া পানি ডালিয়া দিলেই হুজুরের গোসল হয়ে যাবে। 1 নম্বর ইখতিলাফের নিরসন হয়ে গেল। 2 নম্বর, হুজুরের জানাজা দিবে কে? 2 নম্বর, হুজুরের জানাজা পড়াবে কে? সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। ও বন্ধুরে, সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল, কে জানাজা পড়াবে? সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হলো, হুজুরের জানাজা পড়াবার ইমামতি করবার কোনো মানুষ দুনিয়ায় নাই। হুজুরের জানাজা হবে না, হুজুরের জানাজা হবে না। আগে পুরুষরা ঘরের ভিতরে প্রবেশ করবে, আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে। এরপরে বাচ্চারা প্রবেশ করবে, আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে। এরপরে নারীরা প্রবেশ করবে, আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে। হুজুরের জানাজা গতানুগতিক নিয়মে হবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, 3 নম্বর ইখতিলাফ, হুজুরকে কোথায় দাফন দিবে? আবু বকর বলল, হুজুরকে কোথায় দাফন দিবে এটার সমাধান আমার কাছে আছে। বলে কি? মা মিন নাবিয়্যিন, প্রত্যেক ওই নবী যেই জায়গায় বসবাস করে ওই জায়গায় তাদেরকে দাফন দেওয়া হয়। হুজুর কোনায় বসবাস করছে? বলে এই জায়গায়। বলে খাট সরাও। আল্লাহু আকবার। খাট সরাই এই জায়গায় রওজা খনন করো। সুবহানাল্লাহ। আজকে তো কিছু ভাই বের হয়ে গেছে, হুজুরের রওজাকে রওজা বলতে চায় না, হুজুরের রওজাকে কবর বলে। নাউজুবিল্লাহ। ভাই খেয়াল করবেন, হুজুরের শরীয়ত আর তোমার শরীয়তের মধ্যে পার্থক্য আছে। শরীয়তের ভিত্তি একটা, কিন্তু হুজুরের জন্য নিয়ম কিছু আলাদা। জোরে বলেন আলাদা। তুমি সওমে বিশাল করতে পারো না, হুজুর করতেন। একাধারে 14 দিন 15 দিন রোজা রাখতেন, তুমি পারতা না। সাহাবায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম লেটকে জানতেছে, তোমারে কে কইছে উন্নতি করতে? হুজুর আপনি রাখছেন, আল্লাহ তো আমারে খাওয়ায় ফান করা। সুবহানাল্লাহ। কোন তোমার লাই হারাম, তাহাজ্জুদ তোমার লাই নফল, হুজুরের লাই ওয়াজিব। সুবহানাল্লাহ। কোন এগুলা বুঝতে হবে। মাথার মধ্যে গোবর রাখলে বুঝবো কেমবে? বুঝতে হবে ভাইরারে আমার, বুঝতে হবে। হুজুর আমার আলাদা, লা মিসাল লাহু, লা মাসিল লাহু, ওয়ালা মুমাসসাল লাহু, লা শাবিহা লাহু মিনাস সিফাত ওয়াজ জাত। সত্তাগত জাতগত হুজুরের দৃষ্টান্ত নাই। ভাইরারে আমার, বুঝাইতে পারি নাই। বুঝাইতে গেলে কয় গালাগালি শুরু করে। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, ভালো লাগলে নেন, নাইলে নিয়েন না। আমার হুজুর কত মর্যাদার হুজুর, কত শানদার। সেদিক যাচ্ছি না আমি। আম্মা জানের কাছে গেল, মদিনায় দুর্ভিক্ষ, দোয়া করেন। কয় আমার কাছে কিছু নাই। উনজুর ইলা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুরের রওজার কাছে যাও, যা বলার সেখানে গিয়া বলো। আল্লাহু আকবার।
আম্মাজান কইতার তো আল্লাহর কাছে চাও, বুঝেন না কথাটা? আল্লাহ আম্মাজান কইছে আমার হুজুরের কাছে চাও, হুজুরকে গিয়া বলো, হুজুর যদি আল্লাহকে বলে আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুরের কাছে যাও, হুজুরের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। কোনো মাধ্যম লাগতো না, ওসিলা নাই। ওসিলা নাকি শিরক? নাউজুবিল্লাহ কোন ওসিলা নাকি কি কয়নি? কি একটা অবস্থা সূরা ইউসুফে, সূরা 7, 6, 12, 11 ভাইয়ের লাগে দেখা হইছে। ইউসুফের লগে ছিল জামা, আব্বাই দিছে। ইয়াকুব নবী কয় ভাই এই জামাটা নিয়ে আব্বারে দিবা, চোখের মধ্যে লাগাই তো কইবা চোখ ভালো হয়ে যাবে। ইযহাব বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি ইয়াতি বাসীরা, আছে না? ভাইরে এই জামা নিয়ে আব্বারে দিবা, চোখে লাগাই তো কইবা চোখ ভালো হয়ে যাইব। কাই ইউসুফ নবী আনো থেকে কইতা তো আল্লাহ আমার আব্বার চোখ ভালো কইরা দেন। হাত তো নি, কিছু মাধ্যম তো আছে। তো ইউসুফ নবী শিরিক করছে? এই বেটা ইউসুফ নবী শিরিক করছে? যা ইযহাব বিকামিসি হাযা, জামা লইয়া যাও, আব্বার কাছে যাও, যায় চোখের মধ্যে লাগাইতো, চোখের মধ্যে লাগাইলে চোখে জুতি চলে আইব। আইসিনি আইসিনি জুতি আইসিনি, আইসে না? ফারতাদ্দা বাসীরা, চোখ দেখে লাইছে, বুঝে না? আম্মাজান সুনান দারিমি মুস্তাদুল জামে, এত প্রাচীনতম হাদিস, 1200 বছর আগের ইমাম। কয়শো বছর আগে? 1200 বছর আগের ইমাম আল্লামা ইমাম দারিমি মুসনাদুল জামে, প্রথম খণ্ড, হাদিস নাম্বার 42। ভাইরা রে আমার, হুজুরের রওজার সামনে যাও, উপরে ছাদ সরাইয়া দাও, গোল কইরা দাঁড়াও। সুবহানাল্লাহ কোন? গোল কইরা দাঁড়ায়া এবার আল্লাহর কাছে দোয়া করো হুজুরের উসিলা দিয়া। বন্ধুরে বর্ণনাকারী নিজে বলে দোয়া করার সাথে সাথে মদিনা সূর্য সুরিয়া কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হইল। 1 সপ্তাহ বৃষ্টি হইল। কয় সপ্তাহ? 1 সপ্তাহ বৃষ্টি হইয়া ঘরের অর্ধেক পানি। ঘরের অর্ধেক কি? আমাদের উটগুলা গরুগুলো ছাগলগুলা পানি খাইয়া মোটা তাজা হইয়া গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ছিল রওজামুখী। কি মুখী? বুঝেন ভাই, বুঝেন আমার কথাগুলা ঠিক মতো আসেনি। এতটুক ব্রেন আপনার আছে, আমি জানি আপনাদের এতটুক ব্রেন আছে যে কথাগুলা ঠিক মতো আছে কি নেই। খেয়াল করবেন, বিভ্রান্ত হবেন না, বেলাইনে যাবেন না, বিভ্রান্ত হবেন না। আউলিয়া কেরাম, ওলামায়ে উম্মত, ইমামগণ কখনো ভুল করে নাই, সঠিকটাই আমাদেরকে দিয়া গেছে। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রওজার মাটি মুখে মাখে আর কান্দে। হাসান হুসাইন আসলো, সঙ্গে বলছে হুজুর বহুদিন মদিনাবাসী আপনার জবানে আজান শুনে নাই, একটু যদি আজান দিয়া মদিনাবাসীরে ধন্য করতেন। হাসান হুসাইন বলতেছে, উম্মে হুসাইন বলল হুজুর আগে রাসূলকে দেখিয়া আজান দিতাম, এখন কাকে দেখিয়া আজান দিব? দেন না। তিনি চলে গেলেন যেই জায়গায়, ওই জায়গায় দাঁড়ায় আজান দিত। ওই জায়গায় গিয়া দাঁড়ায় বলল আল্লাহু আকবার। শব্দ বলার সাথে সাথে ইরতাজ্জাতিল মাদিনা, মদিনার মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদা রাজ্জাতুহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মদিনার ভূমিকম্প বেড়ে গেল। যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথা বলার সাথে সাথে খরাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না ওয়া ক্বালু উবঈসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, শাহাদাত বলার সাথে সাথে মদিনার নারী পুরুষ যারা ছিল রে সবাই বের হয়ে গেল। সবাই জোরে জোরে বলতে লাগলো রাসূল মরে নাই, রাসূল মারা যায় নাই, রাসূল ইন্তেকাল করে নাই। আমার মনে হয় রাসূলকে আবার আল্লাহ মদিনায় পাঠাইয়া দিয়েছে। কেন পাঠাইলো? বেলাল যেহেতু আজান দিয়েছে, বেলাল তো হুজুরকে স্যার আজান দিতে পারে না, বেলাল যেহেতু আজান দিয়েছে সেহেতু হুজুর মনে হয় মদিনায় এসেছে। হযরতে আপনার রাসূলুল্লাহর সাহাবী বলতেছে, বর্ণনাকারী বলতেছে, ওই দিনের তুলনায় মদিনায় এত কান্নার আওয়াজ আমি আর কোনোদিন পাই নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্বনবী, বিশ্বনবী হযরত মাওলানা নাহরুদ্দিন সাহেব। ভাইরা রে আমার,
তো রহমাতুল লিল আলামিন, হুজুরের সম্মান, হুজুরের আজমত ইজ্জত, এগুলা আমরা খুঁজে বাইর করতে হইব। সময় থাকলে অন্য বিষয়গুলো বলতাম, বিষয়গুলো আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দিতাম যে আল্লাহ তাআলা কোন কোন সেক্টরে কি কি মর্যাদা হুজুরকে দিবেন, কিভাবে দিবেন, এবং কিয়ামতের ময়দানে হুজুরের মর্যাদাটা কেমন হবে। তিরমিজিতে আলাদা একাধারে হাদিস একাধিক বর্ণিত হয়েছে। সুনান তিরমিজি কিতাবুল মানাকিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক না আমিন। আরো জোরে বলি আমিন। এই আয়োজন আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। ভাই এখানে একটা মসজিদ আসেনি,